এই রিপোর্টে এরকম একটি স্ল্যাব সেকশন আঁকতে বলা হয়েছে 3 স্টোরি বিল্ডিংয়ে, অ্যান্ড 3 স্টোরি বিল্ডিংয়ে 3টা ডিফারেন্ট টাইপের স্ল্যাব ইউজ করতে বলা হয়েছে। যেহেতু এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর 1 2 3 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর 1 2, এই টোটাল 5টা ভাগে ভাগ করা যাচ্ছে, এক্স বরাবর 3, ওয়াই বরাবর 2। আমি এই অনুযায়ী হচ্ছে আমার গ্রিডগুলো বসাবো। অ্যান্ড এক্স অ্যাক্সিস বরাবর আমার ডিস্টেন্সটা হচ্ছে ইকুয়ালি 16, ওয়াই অ্যাক্সিস বরাবর একটাই ডিস্টেন্স, সেটা হচ্ছে 24। অ্যান্ড যেহেতু আমাকে একটা 3 স্টোরেড বিল্ডিং আঁকতে বলা হয়েছে 3টা ফ্লোরের জন্য, তো আমি এখানে নাম্বার অফ স্টোরিজ এখানে 3 চুজ করবো। টিপিক্যাল স্টোরি হাইট আমি 12 রাখলাম, 3 2 16 24। আমার এখানে গ্রিডটা জেনারেট হয়ে গিয়েছে, 3ডিতে দেখতে পাচ্ছি যে আমি যেরকমভাবে চাচ্ছিলাম ওভাবে গ্রিডটা জেনারেট হয়েছে। তো সবার প্রথমে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বিম, কলাম এবং স্ল্যাবের সেকশনগুলোকে ডিফাইন করতে হবে। পয়েন্ট টু বি নোটেড, এখানে আমাদেরকে 3 ফ্লোরের 3টা স্ল্যাব 3টা ডিফারেন্ট ভাবে ডিফাইন করতে হবে এবং 3টার ক্যারেক্টারিস্টিক্স আলাদা হবে। এবং আমাদেরকে এখানে বিমের সেকশনটা বলে দেওয়া হয়েছিল, তবে কলামের কোনো সেকশন বলে দেওয়া হয় নাই, তাই আমরা কলামের জন্য একটা স্ট্যান্ডার্ড সেকশন ইউজ করব। সবাই সবাই সেম ইউজ করলে আশা করি এটাতে কোনো সমস্যা হবে না। প্রথমে আমি ডিফাইনে গিয়ে সেকশন প্রপার্টিসে গিয়ে ফ্রেম সেকশনসে যাব। এখানে আমি বিম এবং কলাম এই দুটা জন্য 2টা সেকশন ডিফাইন করব। আমাদেরকে বিমের সেকশনটা বলে দেওয়া হয়েছিল 18/12। যেহেতু 18 বড়, ওটাকে আমি ডেপথে, এবং 12 ছোট, এটাকে আমি উইথে রাখলাম। কনক্রিট রেক্ট্যাঙ্গুলার, হ্যাঁ, এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। কলমটা আমি একটা স্ট্যান্ডার্ড 12/12 রাখছি। সরি। তো আমার বিম এবং কলামের সেকশনটা ডিফাইন করা হয়ে গেছে। এখন আমি স্ল্যাবের সেকশনগুলো ডিফাইন করব। তো আমি বলেছিলাম যে আমাদেরকে এখানে 3টা ফ্লোরে 3টা ডিফারেন্ট স্ল্যাব দিতে বলা হয়েছে। তো এই স্ল্যাবগুলোর আবার 3টা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক আছে। তো ফার্স্ট ফ্লোরে যে স্ল্যাবটা যাবে সেটা হবে মেমব্রেন, সেকেন্ড ফ্লোরেরটা শেল, অ্যান্ড থার্ড ফ্লোরেরটা হচ্ছে শেল থিক। তো ইউজুয়ালি এই 3টা ডিফারেন্ট টাইপের স্ল্যাব বিভিন্ন সময় ইউজ করা হয়ে থাকে। যেমন যদি আমরা কোনো বিল্ডিংয়ের ডিজাইনে বিম কলাম ইউজ করে ডিজাইন করি, মানে সেখানে আমার স্ল্যাব থেকে লোডটা বিমে যাবে, বিম থেকে যাবে কলামে, সেক্ষেত্রে হচ্ছে আমরা মেমব্রেন ইউজ করি। অ্যান্ড যখন আমরা ওয়াফেল স্ল্যাব অথবা ফ্ল্যাট প্লেট স্ল্যাব ইউজ করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে শেল থিন অথবা শেল থিক ইউজ করব। এছাড়াও যদি বিমের যদি স্ল্যাবের স্প্যান বাই থিকনেস যে রেশিওটা, এই রেশিওটা যদি 10-এর থেকে বড় হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা শেল থিন, অ্যান্ড ওই রেশিওটা যদি 10-এর থেকে ছোট হয়, তাহলে হচ্ছে শেল থিক স্ল্যাবটা ইউজ করব। তো এগুলো সাধারণত আমাদেরকে কোশ্চেনে বলে দিবে যে আমরা স্ল্যাবের টাইপ কোনটা দিব, বা টাইপ না বলে দিলেও আমাদেরকে সিচুয়েশন বলে দিবে, তখন আমাদেরকে সিচুয়েশন অনুযায়ী স্ল্যাবের টাইপটা জাজ করে নিতে হবে। তো যেহেতু আমাকে এখানে 3টা আলাদা স্ল্যাব সেকশন ডিফাইন করতে হবে, আমি ডিফাইনে গিয়ে সেকশনস স্ল্যাব সেকশনসে চলে যাব। দেন এখানে আমি অ্যাড অথবা মডিফাই করতে পারি, আমি অ্যাড করে ক্রিয়েট করতেছি। তো আমার এখানে 3টা ফ্লোরের জন্য 3টা স্ল্যাব ক্রিয়েট করতে হবে। আমি প্রথমটার জন্য ফার্স্ট ফ্লোর স্ল্যাব দিলাম, অ্যান্ড আমাদেরকে বলা হয়েছিল ফার্স্ট ফ্লোর স্ল্যাবে যাবে হচ্ছে মেমব্রেন। এর জন্য আমি এখানে মডেলিং টাইপে মেমব্রেন চুজ করে দিচ্ছি, দেন ওকে দিয়ে দিচ্ছি। দেন আমি এটার একটা কপি ক্রিয়েট করে ফেললাম। এটাতে আমি সেকেন্ড ফ্লোর স্ল্যাব নাম দিয়ে দিচ্ছি। অ্যান্ড যেহেতু আমাদেরকে সেকেন্ড ফ্লোরে বলা হয়েছিল শেল থিন দিতে, তো আমি এখানে মডেলিং টাইপ শেল থিন চুজ করে ওকে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে থার্ড ফ্লোর। দেন আমাদের একটাই বাকি থাকে, সেটা হচ্ছে শেল থিক। দেন এটা আমি শেল থিক, ও হ্যাঁ, একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদেরকে স্ল্যাবের থিকনেসটা বলা হয়েছিল 6 ইঞ্চি। তো আমি আগেরগুলো মডিফাই করে 6 ইঞ্চি দিয়ে দিচ্ছি।
আরেকটা বিষয় হচ্ছে এখানে আমি চাইলে স্ল্যাবটাকে ওয়ান ওয়ে করতে পারি। সাধারণত ইট্যাপসে স্ল্যাব ডিফল্টে টু ওয়ে আকারের অ্যানালাইজ হয়ে থাকে, তবে স্ল্যাবটাকে ওয়ান ওয়ে করার জন্য আমাদের এখানে এই মডিফায়ার অপশনে গিয়ে এই M11 M22 M12 এগুলোর মধ্যে দুইটাকে জিরো করে দিতে হবে। আমি যদি লোকাল অ্যাক্সিস বরাবর 1 ডিরেকশনে লং স্প্যান ধরি, তাহলে আমি 2 আর 1 এই দুইটাকে জিরো করে দিব। আর যদি আমি লোকাল অ্যাক্সিস বরাবর 2 বরাবর লং স্প্যান ধরি, তাহলে আমি M11 অ্যান্ড M12 এই দুইটাকে জিরো করে দেব। অর্থাৎ আমি যেদিকে স্প্যান ধরি না কেন M12 অলওয়েজ জিরো হয়ে যাবে, অ্যান্ড M11 এবং M22 এর মধ্যে যেদিকে আমার লং স্প্যান থাকবে তার অপোজিট ডিরেকশনটা হচ্ছে জিরো করতে হবে। এটা হচ্ছে তখন যখন আমি ওয়ান ওয়ে স্ল্যাব অ্যানালাইজ করতে চাই, কিন্তু এখানে আমি টু ওয়ে স্ল্যাব অ্যানালাইজ করতেছি, তাই আমার এখানে কোনো চেঞ্জ আনার দরকার নাই। তো সবগুলো স্ল্যাব 6 ইঞ্চি করে দেওয়া হয়ে গিয়েছে। তো আমার স্ল্যাব বিম অ্যান্ড কলাম সব কিছুই ডিফাইন করা শেষ। এখন আমাকে হচ্ছে এগুলো একটা একটা করে রাখতে হবে। তো যেহেতু আমার এখানে টোটাল 3টা স্টোরি আছে, তো আমি 3টা স্টোরি কলাম অ্যান্ড বিম অবশ্যই একসাথে রাখবো। তার জন্য আমি এখানে ওয়ান স্টোরি এর জায়গায় অল স্টোরিজ চুজ করে নিব, অ্যান্ড কুইক ড্র কলামে গিয়ে আমি আমার যে কলামের সেকশনটা বানাইছিলাম সেই কলামের সেকশনটা চুজ করব। ওটা চুজ করার পরে এখন আমাকে হচ্ছে দুইটা কলাম আঁকতে হবে, একটা হচ্ছে উপরে এখানে, আরেকটা হচ্ছে এখানে। এখন কোশ্চেন হচ্ছে এখানে তো আমাদেরকে সাপোর্ট দিয়ে দিয়েছিল, তাহলে আমি কলাম কেন আঁকছি? কারণ আমাদেরকে যেই ক্লাসে যেটা করানো হয়েছিল ওটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল স্ল্যাব ছিল, নিচে কোনো কলাম ছিল না, নিচে কোনো ফ্লোরও ছিল না। এই জন্য আমি সরাসরি বিমের সাথে সাপোর্টের একটা কানেকশন দিয়েছিলাম। কিন্তু যেহেতু আমার এখানে 3টা ফ্লোর আলাদা, তো আমাকে এখানে ফ্লোর বাই ফ্লোর কলাম দিয়ে কানেকশন দিতে হবে, অ্যান্ড দেন আমি একদম লাস্টের যে ফ্লোরটা সেটা হচ্ছে সাপোর্ট বসাই দেবো। তো এখানে আমার কলাম বসানো হয়ে গেছে, এখন আমি জাস্ট বিমগুলো বসাবো। কুইক ড্র বিমস বাই কলাম সেটা চুজ করে আমি এখন প্রপার্টিসে গিয়ে আমার যে বিমটা সেটা চুজ করে ফেললাম। দেন আমি যেহেতু অল স্টোরেজ চুজ করা আছে, আমি এখানে একটা ক্লিক করলেই 3টা স্টোরিতে বিম চুজ হয়ে যাবে। এখন হচ্ছে আমাকে সাপোর্ট দিতে হবে নিচের দুই এন্ডে। তো নিচের দুই এন্ডে যাওয়ার জন্য আমার এখানে এলিভেশন ভিউতে যেতে হবে। আমি এলিভেশন ভিউতে গিয়ে এলিভেশন ভিউ এলিভেশন ভিউতে আমি বি চুজ করি, তাহলে হচ্ছে আমি একদম এই সেকশনটা দেখতে পাবো। এলিভেশন ভিউ বিতে চলে গেলাম, অ্যান্ড পয়েন্ট টু বি নোটেড, এখানে কিন্তু আমাকে অল স্টোরেজ থেকে ওয়ান স্টোরি চুজ করতে হবে, কারণ অল স্টোরেজ দিয়ে আমি যদি সাপোর্ট অ্যাড করি তাহলে আমার 3টা ফ্লোরে আলাদা আলাদা করে সাপোর্ট অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাসাইনে গিয়ে জয়েন্ট রিস্ট্রেন্টসে যাব। দেন আমার ফিগার অনুযায়ী উপরে অর্থাৎ বাম পাশের দিকে আসা হচ্ছে পিন সাপোর্ট, অ্যান্ড ডান পাশে আসা হচ্ছে রোলার সাপোর্ট। তো আমি বাম পাশের যে সেকশনটা, সরি বাম পাশের যে পয়েন্টটা, এখানে পিন সাপোর্ট অলরেডি দেওয়াই আছে, আর ডান পাশের যে পয়েন্টটা, এই পয়েন্টটা আমি হচ্ছে রোলার সাপোর্ট অ্যাড করে দিচ্ছি। যে বাম পাশে পিন অ্যান্ড ডান পাশে হচ্ছে রোলার, অ্যান্ড উপরে তো কলাম অ্যান্ড বিম কানেক্টেড। তো আমার বিম, কলাম অ্যান্ড সাপোর্ট আঁকা শেষ। এখন হচ্ছে আমাকে স্ল্যাব বসাতে হবে। স্ল্যাব বসানোর জন্য আমি প্ল্যান ভিউতে চলে যাব, উপর থেকে স্ল্যাবগুলো বসাতে হবে। আমি চাইলে 3D-তেও আঁকতে পারি, বাট প্ল্যান ভিউ থেকে আঁকলে সেটা বেশি ক্লিয়ারলি বোঝা যায়। তো এখানে আমি কিন্তু আর অল স্টোরিজ চুজ করতে পারবো না, কারণ আমাকে 3টা ডিফারেন্ট স্টোরিতে 3টা ডিফারেন্ট টাইপের স্ল্যাব ইউজ করতে হবে। ফার্স্ট স্টোরিতে আমি ইউজ করবো মেমব্রেন স্ল্যাব। তো আগে আমি ফার্স্ট স্টোরিতে চলে যাই, বেস, হ্যাঁ ফার্স্ট স্টোরি। এই যেখানে আমি ফার্স্ট স্টোরিতে আছি, এখন আমাকে হচ্ছে স্ল্যাব আঁকার জন্য কুইক ড্র ফ্লোর বাই ওয়াল এইটা চুজ করতে হবে। এটা চুজ করার পর এখান থেকে আমার প্রপার্টিতে গিয়ে আমার ফার্স্ট ফ্লোর স্ল্যাব এটা আমি চুজ করে নিলাম, যেহেতু আমি এটাতে আমার মেমব্রেন প্রপার্টিটা সেট করেছিলাম। তো আমি এখন এখানে ক্লিক করলেই স্ল্যাবগুলো আঁকা হয়ে যাবে। আমি স্ল্যাবগুলো আঁকার পরে রাইট ক্লিক করে চেক করতে পারবো যে আমি যে স্ল্যাবটা এঁকেছি সেটা কি ঠিকঠাক মতো সেকশন আছে নাকি নাই। দেন আমি সেকেন্ড ফ্লোরে চলে যাব। সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য আমি এখানে প্ল্যান ভিউ থেকে স্টোরি টু এভাবে চুজ করতে পারি, অথবা আমি এখানে যে অ্যারোগুলো আছে সেই অ্যারোগুলো থেকে একটা ফ্লোর থেকে উপরে নিচে নামতে পারি। তো সেকেন্ড স্টোরে গিয়ে এখন আমার প্রপার্টিতে গিয়ে সেকেন্ড ফ্লোরের স্ল্যাব চুজ করলাম, অ্যান্ড দুটো স্ল্যাব এঁকে ফেললাম। দেন আমি এখন থার্ড স্টোরিতে গিয়ে সিমিলারভাবে থার্ড ফ্লোরের দুইটা স্ল্যাব এঁকে ফেললাম। তো স্ল্যাবগুলো আঁকা হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এই স্ল্যাবগুলোর লোকাল অ্যাক্সিস বোঝার জন্য
স্ল্যাবের লোকাল অ্যাক্সিস অন করতে পারি, তার জন্য হচ্ছে এই যে সেট ডিসপ্লে অপশন, সেখানে গিয়ে অবজেক্ট অ্যাসাইনমেন্টসে শেল অ্যাসাইনমেন্টসের আন্ডারে যে লোকাল অ্যাক্সিস আছে এটাতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড আমি যেই উইন্ডো সিলেক্ট করে অ্যাপ্লাই করব সেখানে হচ্ছে আমাকে লোকাল অ্যাক্সিস শো করবে। তো দিস ইজ নট ম্যান্ডেটরি, এটা হচ্ছে যদি আমার কোনো মোমেন্ট বা লোড অ্যাপ্লাই করার জন্য অ্যাক্সেসটা জানতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমার এই লোকাল অ্যাক্সেসটা অন করা কাজে লাগবে। তো এখন আমার স্ল্যাব আঁকা শেষ, এখন হচ্ছে আমাকে সিম্পলি লোডটা অ্যাসাইন করতে হবে অ্যান্ড হচ্ছে একটা মেশ অ্যাপ্লাই করতে হবে। এইখানে আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই আগে লোডটা অ্যাপ্লাই করে দেন মেশ অ্যাপ্লাই করতে হবে, কারণ আমি যদি আগে মেশ অ্যাপ্লাই করে ফেলি তাহলে আমার ওই স্ল্যাবটাই অনেকগুলো ছোট ছোট টুকরা ভেঙে যাবে, অ্যান্ড তখন আমাকে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি করে লোড অ্যাপ্লাই করতে হবে অথবা সবগুলো সিলেক্ট করে নিতে হবে, যেটা খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস অ্যান্ড ঝামেলার। তো আগে হচ্ছে আমি লোড অ্যাপ্লাই করব, দেন হচ্ছে আমি মেশ অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই করার জন্য আমি অ্যাসাইনে গিয়ে শেল লোডসে যাব। শেল লোডসে যে ইউনিফর্ম লোডটা আছে সেখান থেকে আমি লাইভ লোড চুজ করে এখানে লোড অ্যাপ্লাই করব। যেহেতু আমার আইডি 77, তো ম্যাডামের দেওয়া কোশ্চেন অনুযায়ী আমার লোডটা হবে 107.7। 107.7 দেখেন, আমি অ্যাড অথবা রিপ্লেস যেটা দিয়ে না কোনো সমস্যা নাই। অ্যান্ড লোডের ডিরেকশনটা হবে অবশ্যই গ্র্যাভিটি বরাবর, কারণ যেহেতু এটা শেল স্ল্যাবের লোড, এটা অবশ্যই নিচের দিকে যাবে। তো এখন আমি আছি হচ্ছে স্টোরি 3-তে। তো আমি স্টোরি 3-তে দুটো স্ল্যাব চুজ করে লোড অ্যাপ্লাই করতে পারি, অথবা আমি চাইলে সবগুলো স্টোরি একসাথে সিলেক্ট করে তারপরও লোডটাকে অ্যাপ্লাই করতে পারি। এই যে আমি 3D ভিউ দেখতে পাচ্ছি যে আমার 6টা স্ল্যাবই সিলেক্ট হয়ে গেছে, এবং আমি এখন জাস্ট লোডটা অ্যাপ্লাই করে দিলে 6টা স্ল্যাবের মধ্যেই লোড চলে আসছে। যে ফার্স্ট স্টোরিতে লোড আসছে, সেকেন্ড স্টোরিতে আসছে, থার্ড স্টোরিতে আসছে। অ্যান্ড এই লেখাটা অনেক ছোট দেখাচ্ছে, আমি চাইলে এই লেখাটা মডিফাই করার জন্য এখানে গ্রাফিক্স প্রেফারেন্সে গিয়ে যে ম্যাক্সিমাম গ্রাফিক্স ফন্ট সাইজটা আছে এটা একটু চেঞ্জ করে দিলেই আমার লেখার সাইজটা বড় হয়ে যাবে, তাহলে প্রিন্ট করার সময় লেখাটা দেখতে সুবিধা হবে। তো দেন হচ্ছে আমি মেশ অ্যাপ্লাই করব। তো মেশ অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমার এডিটে গিয়ে এডিট শেলসে যেতে হবে, দেন ডিভাইড শেলস। অ্যান্ড এখানে আমার দুটো অপশন আছে, একটা হচ্ছে কুকি কাট। এটা যদি আমি চুজ করি তাহলে শেলটা অটোমেটিক্যালি মেশে ডিভাইড হয়ে যাবে, যেটা আমরা আগের রিপোর্টে করেছিলাম বিল্ডিংয়ের ক্ষেত্রে, স্মল বিল্ডিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড আমি যদি এখানে ডিভাইড করি ম্যানুয়ালি, সেক্ষেত্রে হচ্ছে আমাকে ম্যানুয়ালি চুজ করতে হবে যে এই স্ল্যাবটা কয়টা ভাগে ভাগ হবে। তো আমাদেরকে হচ্ছে বলা হয়েছে রিপোর্টে ম্যানুয়ালি ভাগ করতে, অ্যান্ড প্রত্যেকটা পোর্শন যেন 2x2 করে হয়, লাইক যেখানে যে প্রত্যেকটা পোর্শন থাকবে এগুলো যেন 2x2 করে হয়। তো এখন এটা যদি আমার 2x2 করে করতে হয় আমাকে একটু হিসাব করে নিতে হবে, যেহেতু আমি এখানে দুইটা স্ল্যাব আলাদা করে রেখেছি, যদিও তারা একসাথে একটা স্ল্যাব হিসাবে কাজ করবে, কিন্তু আমি এখানে দুটো স্ল্যাব আলাদা করে রেখেছি। তো এই স্ল্যাবটার টোটাল ডিস্টেন্স মানে টোটাল উইথ হচ্ছে 16 ফিট, অ্যান্ড আমি যদি 2 2 করে এটাকে টুকরা করি তাহলে আমাকে এখানে মোট 8টা টুকরা করতে হবে। এটা আমি অ্যাকুরেটলি করিনি, জাস্ট বোঝানোর জন্য। আমাকে মোট 8টা টুকরা করতে হবে এক্স অক্ষ বরাবর। আর আমি যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি তাহলে পুরোটা হচ্ছে আমার 24 ফিট। এখানে যদি আমি 2x2 করে করি তাহলে আমার মোট 24টা টুকরা করতে হবে। তো যেহেতু আমার এখানে 2x2 করে আমি ভাঙবো, এই জন্য আমার এখানে হিসাব করতে হবে যে টোটাল কয়টা এরিয়ায় ভাগ করতে হবে। তো আমি দেখলাম যে এক্স অক্ষ বরাবর 16/2 8টা, আর ওয়াই অক্ষ বরাবর 24/2 12টা এরিয়া আমি পাবো। তো এই জন্য হচ্ছে আমি এইটা হবে হচ্ছে এক্স অক্ষ বরাবর কত 8, অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কত 12। যদি আমাকে এখানে 1/1 ইউজ করা লাগতো তাহলে আমি এক্স অক্ষ বরাবর 16, ওয়াই অক্ষ বরাবর 24 দিতাম। যদি আমাকে এখানে 1/2 ইউজ করা লাগতো তাহলে আমি এক্স অক্ষ বরাবর 32 অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর 48টা দিতাম। দেন আমি অ্যাপ্লাই করব, অ্যান্ড অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাকে সবগুলো স্ল্যাব চুজ করতে হবে। আমি 2D ভিউ অথবা 3D ভিউ থেকে সবগুলো স্ল্যাব চুজ করে নিতে পারি। নেওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক করব, অ্যান্ড আমি দেখব যে প্রত্যেকটা স্ল্যাব এখন অনেকগুলো ছোট ছোট স্ল্যাবে ভাগ হয়ে গেছে। অ্যান্ড আমি যদি হিসাব করে দেখি তাহলে আমি দেখব যে এখানে হচ্ছে আমার টোটাল 8টা ভাগ, অ্যান্ড এখানে এই বরাবর হচ্ছে টোটাল 12টা ভাগ হয়েছে। তো এখন আমার স্ল্যাবের সব কিছুই মোটামুটি শেষ। আমি লোড অ্যাপ্লাই করেছি, আমি মেশ করেছি, এখন আমাকে জাস্ট সিম্পলি স্ল্যাবটাকে অ্যানালাইজ করতে হবে। স্ল্যাব অ্যানালাইজ হয়ে গিয়েছে। তো আমি এখানে
দেন অ্যানালাইসিসের পরে আমাদেরকে বলা হয়েছিল ফার্স্টে হচ্ছে লোড অ্যাসাইন অ্যান্ড মেশিং, এটা হচ্ছে 3D ভিউতে দেখাতে। তো এই যে 3D ভিউ, এখানে হচ্ছে আমি মেশগুলো দেখতে পাচ্ছি, এখানে জাস্ট আমাকে লোডগুলো শো করতে হবে। ডিসপ্লেতে গিয়ে লোড অ্যাসাইন্সে গিয়ে শেলে চলে যাবো, যেহেতু আমি স্ল্যাবে লোড অ্যাপ্লাই করেছি, অ্যান্ড লাইভে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। খুবই হিচবিচ্ছি লাগতেছে দেখতে, তো আমি ফন্টটাকে একটু ছোট করে দেওয়ার চেষ্টা করব। 3 seems kinda ওকে, 4 দিয়ে দেখি। 4 is চলে আর কি। যাই হোক, তো আমি এই সাইজে এখান থেকে একটা স্ক্রিনশট নিব ফার্স্ট ছবির জন্য। দেন সেকেন্ডটা বলতে হচ্ছে যে কোনো স্টোরির মোমেন্ট 1 অ্যান্ড মোমেন্ট 2 প্ল্যান ভিউ। যেহেতু আমাকে সবগুলো স্টোরি না বলে যে কোনো স্টোরি বলছে, তো আমি প্ল্যান ভিউ থেকে স্টোরি 2 চুজ করলাম। স্টোরি 2 চুজ করে সেখান থেকে হচ্ছে আমাকে মোমেন্ট 1 অ্যান্ড মোমেন্ট 2 দেখাতে হবে। তো আমি ডিসপ্লেতে গিয়ে ফোর্স অর স্ট্রেস ডায়াগ্রাম, সেখান থেকে শেল স্ট্রেস ফোর্সেস সেটাই ক্লিক করব। দেন হচ্ছে আমাকে মোমেন্ট 1 আর মোমেন্ট 2 একটু এই দুইটা হচ্ছে আমাকে শো করতে হবে। মোমেন্ট 1 নিয়ে একটা স্ক্রিনশট নিব, মোমেন্ট 2 নিয়ে একটা স্ক্রিনশট নিব। আর এখানে হচ্ছে আমার নিচে একটা আমি স্কেলের মতো দেখতে পাচ্ছি। এই স্কেলে হচ্ছে কিছু নেগেটিভ ভ্যালু আছে, কিছু পজিটিভ ভ্যালু আছে। এগুলো হচ্ছে ইন্ডিকেট করতেছে যে আমার এই স্ল্যাবের কোথায় কোন ভ্যালুটা আছে মোমেন্টের ক্ষেত্রে আর কি। অ্যান্ড এখানে একটা বিষয় হচ্ছে, এখানে আমার যেই 1.6 মোমেন্টটা দেখাচ্ছে, এটা কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম মোমেন্ট না। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পজিটিভ মোমেন্ট 1.6, 0 হচ্ছে আমার মিনিমাম পজিটিভ মোমেন্ট বা 0 আর কি। আর এখানে -8.8 এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট। সো আমাকে যদি কোশ্চেন করা হয় এখানে আমার ম্যাক্সিমাম মোমেন্ট কত, সেটা হবে হচ্ছে 8.8। নেগেটিভ হওয়া সত্ত্বেও আমার ভ্যালুটা হচ্ছে 8.8। এখানে আমি M11 আর M22 থেকে দুটো স্ক্রিনশট নিব। আর হচ্ছে থার্ডে আমাকে বলছে বিম মুভমেন্ট অ্যাট অল ফ্লোর, মানে বিমের বিএমটি বের করতে হবে প্রত্যেকটা ফ্লোরে। তো বিমের বিএম দেখার জন্য আমাকে এলিভেশন ভিউতে চলে যেতে হবে, বি সেকশন এলিভেশন ভিউতে। এখানে অ্যাকচুয়ালি বি বলতে আমার সেন্টার পয়েন্ট বরাবর যে সেকশনটা আছে সেই সেকশনের এলিভেশন ভিউতে চুজ করতে হবে। এখানে আমি আমার 3টা বিম দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমার বিল্ডিং এর মতো করে এখানকার বিমের যে বিএমডি গুলো আছে সেগুলো চেক করতে হবে। তো আমি যদি এখানে লাইভে ক্লিক করে মোমেন্ট 3 ক্লিক করি, তাহলে আমি মোমেন্টগুলো দেখতে পাচ্ছি। এখানে আবার ভ্যালুগুলো বেশি ছোট হয়ে গেছে, তো আমি একটু ফন্ট সাইজটা বড় করে দিচ্ছি। বেশি বড় হয়ে গেছে, চাইলে আবার ছোট করে নেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে আমার 3 রকমের বিমে 3টা বিএমডি শো করতেছে। অ্যাকচুয়ালি বিম 3 রকম না, বিম 3টা সেমই, কিন্তু বিমের উপর যে স্ল্যাবগুলো আছে সেই স্ল্যাব হচ্ছে 3টা 3 রকম। অ্যান্ড 3 রকম স্ল্যাব 3 ভাবে লোডটাকে বিমের উপর ট্রান্সফার করে, যার কারণে কোনোটার মোমেন্ট বেশি আসে, কোনোটার মোমেন্ট কম আসে। তো ম্যাম হচ্ছে কোশ্চেনটা করছে যে এখানে আমার 3 রকম বিমে কেন 3 রকম মোমেন্ট আসতেছে, বা 3টা ফ্লোরের বিমে কেন 3 রকম মোমেন্ট আসতেছে। এদের উপরে যে আমি স্ল্যাব অ্যাপ্লাই করছি অ্যান্ড 3টা স্ল্যাব যে 3 রকম, এই স্ল্যাবের সাথে মেইনলি হচ্ছে এটা সম্পর্কযুক্ত। তো এক্স্যাক্টলি কি সম্পর্ক সেটা হচ্ছে আমাদেরকে থিওরিটিক্যাল একটা আলাপ করতে হবে।